এক অহংকারী নারী, যার হৃদয়ে ছিল না দয়া, যার মনে ছিল না অনুতাপ। সে এক দরিদ্র শ্রমিককে রোজার দিনে এমন কষ্ট দিল, এত কঠোর পরিশ্রম করালো যে ক্ষুধা, তৃষ্ণা ও ক্লান্তিতে তার শরীর কাঁপতে লাগলো। অবশেষে সেই অবলা শ্রমিকের দেহ ধসে পড়ল, আর সে চিরবিদায় নিল এই পৃথিবী থেকে। কিন্তু জুলুমকারীর পরিণতি কি এভাবেই ফুরিয়ে যায়? না, যে অন্যায়ের বীজ বপন করে সে তার ফল ভোগ করবেই। এই অহংকারী মহিলার শেষ পরিণতি কি হলো সেটাই আপনাদের জানাবো আজকের এই গল্পে। রহমত আলী নামে এক বৃদ্ধ দরিদ্র শ্রমিক ছিল। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার কাঁধে দারিদ্র্যর বোঝাও চেপে বসেছিল। তার শিশুরা ক্ষুধায় কাঁদছিল। রমজান মাস চলছিল, কিন্তু তার ঘরে সেহরির জন্য কিছুই ছিল না। তার স্ত্রী চিন্তিত হয়ে বসেছিল, চোখে জল। তিনি মৃদু কণ্ঠে বললেন, বাচ্চারা রোজা রেখেছে, সেহরিতে কিছুই খেতে পারেনি, শুধু পানি খেয়েই রোজা রেখেছে। এখন সন্ধ্যা হয়ে গেছে আর তারা ক্ষুধায় কাঁদছে। আজ কোনোভাবে দিন কেটে যাবে, কিন্তু কাল কি হবে? রহমত আলী স্ত্রীর কথা শুনে যেন ভেতর থেকে ভেঙে পড়ল। সে ক্লান্ত স্বরে বলল, আমি কি করব? আমার হাত একদম খালি। আমার ভিক্ষা চাওয়া ভালো লাগে না, কিন্তু বাচ্চাদের ক্ষুধার যন্ত্রণায় আমি কাতর হয়ে গেছি। আমি সকালে আমার মালকিনের কাছে যাব, হয়তো তিনি কিছু অগ্রিম টাকা দেবেন, পরে আমি শোধ করে দেব। তার স্ত্রী আশায় ভরা চোখে তাকালেন। আল্লাহ তোমাকে শক্তি দিক, যেন বাচ্চাদের সেহরির ব্যবস্থা হয়ে যায়। রহমত আলী তার শিশুদের দিকে তাকালো, যারা চুপচাপ মাটিতে শুয়েছিল। সবচেয়ে ছোট ছেলেটি মাত্র 5 বছরের, মায়ের কোলে মাথা রেখে কাঁদছিল। তার বড় মেয়ে, যে রোজা রেখেছিল, ক্লান্ত হয়ে পড়েছিল। সে নীরবে চোখের জল ফেলছিল। রহমত আলী তার স্ত্রীকে বলল, বাচ্চাদের যেভাবেই হোক ঘুম পাড়িয়ে দাও, যাতে তারা ক্ষুধার কষ্ট কিছুটা ভুলে যেতে পারে। আমি সকালে উঠে মালকিনের সঙ্গে কথা বলবো। রাতটা ছিল অত্যন্ত ভারী। শিশুদের ক্ষুধা, মায়ের অসহায়ত্ব আর বাবার মনের যুদ্ধ। আমি কি কারো কাছে হাত পাতব? আগামীকাল সেহরির জন্য কিছু ব্যবস্থা হবে তো? এই ভাবনায় রহমত আলীর রাত কেটে গেল, কিন্তু তার জন্য এই রাত যেন এক কঠিন পরীক্ষা হয়ে এসেছিল। শিশুদের কান্না, স্ত্রীর নিঃশব্দ যন্ত্রণা, খালি হাড়ির আওয়াজ, সবকিছু যেন তার হৃদয় তীরে দিচ্ছিল। ফজরের আজান হতে লাগলো। সে ক্লান্ত পায়ে উজু করল, নামাজ পড়ল, তারপর আল্লাহর দরবারে হাত তুলে বলল, হে আল্লাহ, আমার সন্তানদের সেহরির ব্যবস্থা করে দাও। আমি তাদের ক্ষুধার কষ্ট সহ্য করতে পারছি না। নামাজ শেষ করে সে তাড়াতাড়ি তার পুরনো জুতো পরে টেনে টেনে পা চালিয়ে মালকিনের বাড়ির দিকে রওনা হলো। আজ সে তার আত্মসম্মান বিসর্জন দিয়ে সাহায্য চাইতে চলেছিল। এটাই ছিল তার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা। বাড়ির সামনে পৌঁছানোর পর সে ধীরে ধীরে ভেতরে প্রবেশ করল। তার হৃদয় জুড়ে ধুকপুক করছিল। এক বড় জানালার ভেতর দিয়ে দেখা গেল মিসেস ভীরা, এক কঠোর হৃদয়ের অহংকারী মহিলা, তার কর্মচারীদের উপর রাগ ঝাড়ছিলেন। তিনি সবসময় রোজাদারদের নিয়ে ঠাট্টা করতেন। তিনি বলতেন, এই ক্ষুধা তৃষ্ণা তো এক ধরনের মূর্খতা, রোজা রেখে লাভ কি? রহমত আলী ধীরে ধীরে এগিয়ে গেল। বিবিজি, আমি আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই। মিসেস ভীরা তির্যক দৃষ্টিতে তাকালেন। হ্যাঁ বলো, তাড়াতাড়ি করো, আমার দেরি হয়ে যাচ্ছে। রহমত আলীর ঠোঁট কাঁপতে লাগলো। বিবিজি, আমার সন্তানরা ক্ষুধার্ত, গতকালও কিছু খেতে পারেনি। রমজান চলছে, সেহরিতেও কিছু ছিল না। যদি দয়া করে কিছু অগ্রিম টাকা দেন, পরে আমি ফেরত দিয়ে দেব। মিসেস ভীরা হেসে উঠলেন। এক বিষাক্ত হাসির সঙ্গে বললেন, এই রোজাদার মানুষগুলোও কেমন জানে, সারাদিন না খেয়ে থাকে, তারপর সন্ধ্যায় দ্বিগুণ খায়। যদি এতই ক্ষুধা লাগে তাহলে রোজা রাখে কেন? রোজা ছেড়ে দাও, আমার কাছে কোনো অতিরিক্ত টাকা নেই। রহমত আলীর চোখে জল চলে এসে গেল। সে মৃদু স্বরে বলল, বিবিজি, আমার সন্তানদের ক্ষুধার প্রশ্ন, আমি হাত জোর করছি, দয়া করে একটু সাহায্য করুন। মিসেস ভীরার চোখে কোনো দয়া ছিল না। তিনি আরাম করে বসলেন এবং কর্মচারীদের আদেশ দিলেন, রহমতকে রান্নাঘর থেকে কিছু খেতে দিয়ে দাও, তবে যা বেঁচে আছে তাই দিও।
এক কর্মচারী ভেতরে গিয়ে কিছুক্ষণ পর এক বাক্স নিয়ে এলো। বাক্স খুলে দেখা গেল রাতের বেঁচে যাওয়া ঠান্ডা তরকারি, কিছু বাসি রুটি আর হাড়ের টুকরো। এই নাও, যদি এতই ক্ষুধার্ত হও তবে খেয়ে নাও, মিসেস ভীরা বিদ্রূপের সুরে বললেন। রহমত আলী সেই খাবারের বক্স দেখে তার হৃদয় কেঁপে উঠল। তার আত্মমর্যাদা চিৎকার করে উঠল, এটা আমার সন্তানদের জন্য উপযুক্ত নয়, আমি এই অপমান সহ্য করতে পারবো না। কিন্তু তখনই তার মনে ভেসে উঠল তার নিষ্পাপ মেয়ের মুখ, যে গতকাল ইফতারের সময় শুধু পানি খেয়ে ঘুমিয়ে পড়েছিল। সে নিঃশব্দে বক্স তুলতে লাগলো, কিন্তু তার হাত কাঁপছিল, চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছিল। সে নিজের সঙ্গে যুদ্ধ করছিল। আমি কি এই অপমান সহ্য করব? আমি কি আমার সন্তানদের জন্য আমার আত্মসম্মান বিসর্জন দেব? মিসেস ভীরা হেসে উঠলেন। তিনি উপভোগ করছিলেন এক গরিব মানুষের দারিদ্র্য নিয়ে বিদ্রূপ করতে পারা যেন তার বিনোদনের উৎস ছিল। রহমত আলী সেই বক্সের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর সে গভীর শ্বাস নিল এবং ধীরে বলল, আমার ক্ষুধা আমার আত্মসম্মানের চেয়ে বড় নয়। বিবিজি, আমি আপনার দান গ্রহণ করব না। এ কথা বলে সে বক্সটি রেখে দিল এবং খালি হাতে পিছন ফিরে চলে গেল। সম্ভবত এই ত্যাগের জন্য ফেরেশতারা রহমত আলীর জন্য দোয়া করছিল। সে চোখের পানি মুছল এবং আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, যদি আজ আমার সন্তানদের ক্ষুধার্ত রেখেই ঘুম পাড়াতে হয়, তবুও আমি তোমাকে ছাড়া আর কারো কাছে হাত পাতব না। রহমত আলী যখন মিসেস ভীরার দেওয়া খাবারের বাক্স নিতে অস্বীকার করল, তখন তার মুখে তাচ্ছিল্যর হাসি ফুটে উঠল। মিসেস ভীরা চিৎকার করে বলল, আচ্ছা, যদি দান না চাও তবে গিয়ে মরো, কিন্তু এখনো কাজের সময় শেষ হয়নি। খাওয়ার বাহানা করো না, আগে কাজ শেষ করো, তারপর চলে যেও। রহমত আলী অসহায়ের মতো মাথা নিচু করল। সে জানত যদি সে আজ কাজ না করে তবে আগামীকাল তার সন্তানদের জন্য সেহরির ব্যবস্থা করা সম্ভব হবে না। তার স্ত্রীর ভেজা চোখ, তার ক্ষুধার্ত শিশুদের কষ্টকর অবস্থা, এই দৃশ্যগুলো বারবার তার মনে ভাসছিল। মিসেস ভীরা জুড়ে হাততালি দিলেন এবং কর্মচারীদের আদেশ দিলেন, সারা বাড়ি পরিষ্কার হতে হবে। এই বৃদ্ধ শ্রমিক দিয়ে মেঝেতে পালিশ করিয়ে নাও, একটাও দাগ থাকা চলবে না। রহমত আলীর মন ভরাক্রান্ত ছিল, কিন্তু সে ক্লান্ত শরীর নিয়ে কাজে লেগে গেল। তার হাত কাঁপছিল, তার শরীর ঘামে ভিজে গিয়েছিল, কিন্তু সে চুপচাপ কাজ চালিয়ে যাচ্ছিল। রোজা ছিল, সেহরিতে শুধু পানি খেয়েছিল। তার দুর্বল শরীরে কোনো শক্তি অবশিষ্ট ছিল না, কিন্তু সে তার সন্তানদের জন্য কাজ করে যাচ্ছিল। দুপুরের প্রচণ্ড রোদ, তৃষ্ণায় শুকিয়ে যাওয়া গলা আর লাগাতার পরিশ্রম, প্রতিটা মুহূর্ত তার জন্য অসহ্য যন্ত্রণা হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু মিসেস ভীরার এতে কিছুই যায় আসেনি। তিনি কিছুক্ষণ পর পর চিৎকার করে বলছিলেন, তাড়াতাড়ি করো, অলসতা দেখিও না। যখন পুরো বাড়ি ঝকঝক করছিল, তখন রহমত আলী ভাবল, হয়তো এবার ছুটির সময় হয়ে এসেছে। সে ক্লান্ত পায়ে মিসেস ভীরার কাছে গেল এবং অনুরোধ করে বলল, বিবিজি, কাজ শেষ হয়েছে, যদি কিছু অগ্রিম টাকা দেন তবে আমার সন্তানদের সেহরির ব্যবস্থা করতে পারে। মিসেস ভীরা তাচ্ছিল্যর হাসি দিয়ে বললেন, অগ্রিম টাকা চাইলে আরো কাজ করতে হবে। বাগানে গিয়ে যত অপ্রয়োজনীয় গাছের ডালপালা আছে সব কেটে ফেলো, তারপর ভাববো তোমাকে টাকা দেব কিনা। রহমত আলীর মুখ ফ্যাকাশে হয়ে গেল। তার বৃদ্ধ হাড়ে আগে থেকেই শক্তি ছিল না, তার উপরে এত কঠিন কাজ, কিন্তু তার সামনে আর কোনো পথ ছিল না। সে চুপচাপ বাগানের দিকে হাঁটল। সেখানে মাটি এতটাই শুকিয়ে গিয়েছিল যে গরমের কারণে ধুলো উড়ছিল। সে কষ্ট করে কোড়াল তুলল এবং গাছের ডালে কূপ মারার চেষ্টা করল, কিন্তু তার হাত কাঁপছিল। রোজার কারণে তার শরীর দুর্বল হয়ে পড়ছিল। কয়েকবার কূপ মারার পর তার মাথা ঘুরতে লাগলো আর সে মাটিতে পড়ে গেল। সে প্রায় সংজ্ঞাহীন হয়ে পড়ছিল, কিন্তু সেখানে তার জন্য দয়া দেখানোর কেউ ছিল না। কয়েক মুহূর্ত কেটে গেল, সূর্যের তাপ আরো বেড়ে গিয়েছিল আর সেই গাছের নিচেই তার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে আসছিল। হঠাৎ সে একটি লাঠির আঘাতে চমকে উঠল। এটি মিসেস ভীরা ছিলেন। তিনি রাগান্বিতভাবে তার পা দিয়ে আঘাত করলেন এবং চিৎকার করে বললেন, এটা কাজের সময়, ঘুমানোর নয়। যদি টাকা চাও তাহলে হাত চালাও। তারপর তিনি রহমত আলীর বাহু ধরে শক্ত করে টান দিলেন
এবং তাকে মাটিতে টেনে ফেললেন যেন সে কোনো জড় বস্তু। এখানে কোনো দয়া দেখানোর নিয়ম নেই। যদি ক্ষুধার্ত হও তবে কাজ করো। রহমত আলীর চোখে জল চলে এসে গেল, কিন্তু সে মুখ খুলেনি। সে দেখছিল কিভাবে তার সম্মান পায়ের নিচে পিষ্ট হচ্ছে, কিন্তু তার ক্ষুধার্ত শিশুদের চিন্তা তাকে নীরব রেখেছিল। ঘন্টার পর ঘন্টা কঠোর পরিশ্রমের পর যখন সূর্য ডুবে যাচ্ছিল, মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে আসছিল, তখন মিসেস ভীরা 1 টাকার নোট বের করলেন। এই নাও, বেশি ভেবো না, এটাই যথেষ্ট। রহমত আলী কাঁপতে থাকা হাতে সেই টাকা নিল। তার চোখে জল চলে এলো। সে কিছু বলতে চাইল, কিন্তু তার জিহ্বা যেন জড়ো হয়ে গিয়েছিল। সে দ্রুত বেরিয়ে গেল যাতে বাজার থেকে কিছু খাবার কিনে বাড়ি ফিরতে পারে। কিন্তু এই সামান্য টাকা কি তার অপমান আর পরিশ্রমের ক্ষতিপূরণ হতে পারবে? তার আত্মার ক্ষত কি কখনো পূরণ হবে? তার হাতের মুঠোয় ধরা কিছু নোট ঘামে ভিজে গিয়েছিল। সে বারবার সেই টাকা দেখছিল, আকাশের দিকে তাকিয়ে বলছিল, হে আল্লাহ, এই টাকা যেন আমার শিশুদের জন্য যথেষ্ট হয়, যাতে আমি তাদের জন্য খাবার কিনতে পারি। তার পা বাজারের দিকে এগোচ্ছিল, কিন্তু তার অন্তর ভয় পাচ্ছিল। যদি এই টাকা কম হয় তবে কি হবে? যদি শিশুদের জন্য কিছু কিনতে না পারি তাহলে তারা কি খাবে? যখন সে বাজারে পৌঁছালো তখন চারপাশে সবাই কেনাকাটায় ব্যস্ত ছিল, কিন্তু রহমত আলীর মন ছিল কেবল একটাই চিন্তায় আবদ্ধ। যেভাবেই হোক সে তার শিশুদের জন্য কিছু নিয়ে যাবে। সে আটার দোকানের সামনে থামলো। দাম শুনে তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। চাচা, আটা অনেক দামি হয়ে গেছে, এই টাকা দিয়ে পুরো 1 বস্তা কেনা সম্ভব নয়। দোকানদার রুক্ষ স্বরে বলল, আধা বস্তা নিতে চাইলে নিতে পারো। কাঁপতে কাঁপতে রহমত আলী পকেট হাতড়ে দেখল, তারপর কাপা কণ্ঠে বলল, বেটা, আধা দিয়ে দাও, আমার বাচ্চারা ক্ষুধার্ত। দোকানদার একটি ছোট ব্যাগ ভর্তি করে তার দিকে বাড়িয়ে দিল। এরপর সে দুধের দোকানে গেল, কিন্তু সেখানেও একই অবস্থা। বাবা, এতটুকু টাকায় আধা লিটারও মিলবে না। রহমত আলী চুপচাপ পকেট থেকে বাকি টাকাগুলো বের করে বলল, যতটুকু হয় দিয়ে দাও, আমি কেবল আমার বাচ্চাদের জন্য নিচ্ছি। এখন তার কাছে কেবল কয়েকটি কয়েন বাকি ছিল। সে ফলের দোকানের সামনে গিয়ে দাঁড়ালো। এক পাশে পচা গলা ফল রাখা ছিল, যে ফল কেউ কিনতে চায়নি। বেটা, এই ফলগুলোর দাম কত? ফল বিক্রেতা অবাক হয়ে তার দিকে তাকিয়ে ব্যঙ্গ করে বলল, ওগুলো তো ফেলার জন্য রাখা, যদি নিতে চাও বিনা পয়সায় নিয়ে যাও। রহমত আলীর হৃদয়ে আরেকটি আঘাত লাগলো। সে জানতো এই ফলগুলোই আজ তার বাচ্চাদের ইফতারের অংশ হবে। যখন সে ঘরে পৌঁছালো তখন তার শিশুরা দরজার সামনে দাঁড়িয়েছিল। বাবা যখন হাতে খাবারের ব্যাগ দেখালো তখন তাদের চোখ আনন্দে জ্বলে উঠল। আব্বু, আজ আমাদের সেহরিতে আটা আর দুধ থাকবে, ছোট ছেলে আনন্দে বলল। রহমত আলী মৃদু হাসল। স্ত্রী চুপচাপ খাবারের ব্যাগ দেখল, তারপর নীরব হয়ে গেল। সে জানতো তার স্বামী কত কষ্ট করে এই খাবারগুলো এনেছে। তার হাত ছিল ক্ষত বিক্ষত, পোশাক ছিল ধুলোয় ভরা, কিন্তু সে তার সম্মান বিক্রি করেনি। ইফতারের সময় এলো, সবাই খেজুর খেলো, পচা ফলগুলোও খেলো এবং শুকনো রুটির টুকরো চিবোলো। কিন্তু রহমত আলী শুধু 1 ঢোক পানি খেলো এবং চুপচাপ বসে রইল। আব্বু, আপনিও খান না, মেয়ে কাতর সরে বলল। রহমত আলী মৃদু হাসল, আমার ক্ষুধা নেই, তোমরা খাও। স্ত্রী চোখ ভিজে উঠল। সে জানতো এটা সত্য নয়, এটা ক্ষুধা নয়, এটা একজন বাবার ভালোবাসা। সে নিজে না খেয়ে সন্তানদের পেট ভরাচ্ছিল। রাত গভীর হচ্ছিল, শিশুরা মায়ের সঙ্গে শুয়ে পড়ল। রহমত আলী একবার তাদের শান্ত মুখের দিকে তাকালো। শুকরিয়া আল্লাহ, আজ আমার বাচ্চারা ক্ষুধার্ত থাকলো না। এই ভাবনা নিয়ে সে বিছানায় শুয়ে পড়ল, চোখ বন্ধ করলো এবং আল্লাহর কাছে দোয়া করলো, হে আল্লাহ, আমাকে আরো শক্তি দাও যাতে আমি আমার বাচ্চাদের জন্য আরো পরিশ্রম করতে পারি। তারপর ঘরে নীরবতা নেমে এলো। সেহরির সময় স্ত্রী উঠল, পানি গরম করলো, তারপর স্বামীকে জাগাতে গেল। রহমত আলী, উঠো, সেহরির সময় হয়ে গেছে। কিন্তু কোনো উত্তর এলো না। সে তার স্বামীর কাঁধ নাড়ালো, কিন্তু শরীর ঠান্ডা হয়েছিল। রহমত, উঠো। কোনো সাড়া পেল না। বউ চিৎকার করে উঠল। শিশুরা আতঙ্কে জেগে উঠল। ছোট ছেলে দৌড়ে এলো, আব্বু, তুমি কেন উঠছো না?
আমাদের সেহরির জন্য ডাকছো না কেন? কিন্তু রহমত আলীর চোখ চিরতরে বন্ধ হয়ে গিয়েছিল। ক্ষুধা ও ক্লান্তি তার শ্বাস বন্ধ করে দিয়েছিল। বাড়িতে মাতম শুরু হয়ে গেল। প্রতিবেশীরা ছুটে এলো। সবাই দুঃখ করছিল, কিন্তু তারা জানতো এটি শুধুই ভাগ্যর পরিণতি নয়, এটি ছিল অবিচারের চূড়ান্ত রূপ। স্ত্রী নিঃশব্দে কাঁদছিল। শিশুরা বাবার লাশ আঁকড়ে ধরে কাঁদছিল। আব্বু, আমাদের ছেড়ে যেও না, আমাদের কে ডাকবে, আমাদের কে সেহরির জন্য তুলবে? কিন্তু কোনো উত্তর এলো না। একজন বাবা, যিনি নিজের ক্ষুধাকে ত্যাগ করে সন্তানদের খাইয়েছিলেন, পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন। এটি কোনো রোগের কারণে মৃত্যু ছিল না, এটি ছিল ক্ষুধা, অন্যায়ের ও শোষণের মৃত্যু। প্রতিশোধের আগুন। রহমত আলীর দাফন হয়ে গেল। কবরের মাটি তখনও ভেজা ছিল, কিন্তু তার স্ত্রী ও সন্তানদের চোখের পানি শুকায়নি। ছোট ছেলে ফুপিয়ে বলল, আব্বু, ফিরে আসো, আমাদের ছেড়ে যেও না। স্ত্রী স্বামীর কবরের পাশে পড়ে কাঁদছিল। রহমত, তুমি চলে গেলে আমরা কিভাবে বাঁচব, আমরা কি করব? মহল্লার নারীরা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু তার হৃদয় এক মুহূর্তের জন্যও শান্ত হচ্ছিল না। তার বুকে এক ঝড় উঠেছিল, এক প্রতিশোধের আগুন। রাতের অন্ধকারে সে একটি চাদর গায়ে জড়িয়ে বেরিয়ে পড়ল। তার পা আপনা আপনি মিসেস ভীরা নামের এক বিত্তবান মহিলার প্রাসাদের দিকে চলতে লাগলো। সেই আমার স্বামীর খুনি, সেই আমাদের বাচ্চাদের এতিম করেছে, সেই আমার স্বামীকে রোজার দিনে খাটিয়ে ক্ষুধার্ত মেরেছে। তার চোখ দিয়ে অশ্রু ঝরছিল, কিন্তু তার অন্তরের আগুন আরো প্রবল হয়ে উঠছিল। বাড়ির দরজা খোলা ছিল। সে এক ঝলক ভেতরে তাকিয়ে যা দেখল, তাতে তার হৃদয় ফিরে গেল। মিসেস ভীরা তার সন্তানদের সঙ্গে বিশাল খাবারের টেবিলে বসেছিল। সামনে ছিল তাজা ফল, দামি খাবার, মাংস, দুধ, সবকিছু যা বিলাসিতা বোঝায়। সে তার সন্তানদের প্লেটে পোলাও দিচ্ছিল, কেক কেটে দিচ্ছিল, তাদের হাতে ফল তুলে দিচ্ছিল। রহমত আলীর স্ত্রীর চোখের সামনে ভেসে উঠল সেই দৃশ্য, যখন তার স্বামী বাজার থেকে পচা ফল এনেছিল, যখন সে সন্তানদের জন্য নিজে না খেয়েছিল, যখন সে ক্ষুধার্ত ঘুমিয়ে পড়েছিল আর সকাল হলে জেগেই উঠতে পারেনি। এবার তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে দৌড়ে ভেতরে ঢুকে চিৎকার করে উঠল, হে নির্দয় নারী, তুমি ভালো করোনি। এরপর একজন চাকর আতঙ্কিত হয়ে ছুটে এলো। তার শ্বাস দ্রুত চলছিল। বিবিজি, খুব খারাপ হয়েছে, সাহেবের দুর্ঘটনা হয়েছে। মিসেস ভীরা ভয়ে ফ্যাকাশে হয়ে গেলেন। তার চোখ বিস্ময়ে ছড়িয়ে পড়ল। তিনি বেকুল হয়ে চাকরের হাত চেপে ধরে ইশারায় জিজ্ঞেস করলেন, কোথায়, কিভাবে? চাকর কাঁপতে কাঁপতে বলল, বিবিজি, সাহেব ব্যবসায়িক সফরে যাচ্ছিলেন, গাড়িটি ভয়ানক দুর্ঘটনার শিকার হয়, তিনি ঘটনাস্থলেই মারা যায়। না, এটা হতে পারে না। মিসেস ভীরার চোখের সামনে অন্ধকার নেমে এলো। তিনি টলমল করতে করতে মাটিতে পড়ে গেলেন। আমার স্বামী কি সত্যিই মারা গেছে? সবকিছু কি শেষ হয়ে গেল? তিনি মাটিতে বসে কাঁদছিলেন। তখন হঠাৎ আরেকজন চাকর দৌড়ে এলো, বিবিজি, আমাদের ব্যবসার বড় ক্ষতি হয়েছে, শেয়ার বাজারে ভয়ানক পতন হয়েছে, আপনার শেয়ারের দাম কমে গেছে, ব্যাংক ঋণ দিতে অস্বীকার করেছে। মিসেস ভীরা বিস্ময়ে তাকালেন। এটা কিভাবে সম্ভব? কিভাবে একদিনের মধ্যে সব শেষ হয়ে গেল? তিনি এই ধাক্কা সামলানোর চেষ্টা করেছিলেন। তখন তার সন্তানরা কাঁদতে কাঁদতে ছুটে এলো। মা, বাবা কোথায়? আমাদের বলো, তিনি আমাদের ফেলে কেন চলে গেলেন? মিসেস ভীরার হৃদয় টুকরো টুকরো হয়ে যাচ্ছিল। এটাই সেই যন্ত্রণা যা তিনি অন্যদের সন্তানদের দিয়েছিলেন। এখন আল্লাহ তাকে একই পরিস্থিতিতে ফেলে দিয়েছেন। রহমত আলীর সন্তানরাও এমন করেই চিৎকার করে তাদের বাবাকে ডাকছিল। আজ ভীরার সন্তানরাও তাই করছে। এটা আমারই অভিশাপ, এটা আমারই পাপের ফল। তিনি তার সন্তানদের বুকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন। কিন্তু এখন অনুশোচনা করার কোনো মানে ছিল না। রহমত আলীর স্ত্রী যে অভিশাপ দিয়েছিলেন তা পূরণ হয়ে গিয়েছিল। মিসেস ভীরা এখনও তার স্বামীর সুখে ডুবেছিলেন। তিনি কখনো তার সন্তানদের চোখের জল মুছতেন, কখনো আয়নায় নিজের মুখ দেখতেন, আবার কখনো নিজের ঠোঁটে হাত রেখে ভাবতেন, আমি কেন এটি ভুলতে পারছি না? আমি তো সবসময় শক্তিশালী ছিলাম, আমার সব কিছু ছিল, তাহলে সব এক মুহূর্তে কেড়ে নেওয়া হলো কেন? কিন্তু তার পরীক্ষার সময় এখনো শেষ হয়নি। আল্লাহর বিচার বাকি ছিল। এক রাতে তার বড় ছেলের হঠাৎ প্রবল জ্বর এলো।
প্রথমে তিনি ভেবেছিলেন এটি সাধারণ অসুস্থতা, কিন্তু যখন 2 দিনেও জ্বর কমল না এবং তার সন্তান দুর্বল হয়ে পড়ল, তখন তিনি আতঙ্কিত হলেন। এটা কি হচ্ছে? আমার ছেলের এমন অবস্থা কেন? তিনি তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেন। ডাক্তাররা বিভিন্ন পরীক্ষা করলেন এবং রিপোর্ট আসার পর তার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। বিবিজি, আপনার ছেলের এক বিরল রোগ হয়েছে। এটি সাধারণ অসুস্থতা নয়। এর চিকিৎসা দীর্ঘ এবং ব্যয়বহুল। যদি দ্রুত চিকিৎসা না হয় তাহলে সে মারা যাবে। ডাক্তারের কথা শুনে মিসেস ভীরার মাথায় যেন বজ্রাঘাত হলো। তিনি টলমল করে বসে পড়লেন। না, আমার ছেলে কোথাও যাবে না। আমি তাকে হারাতে পারি না। ডাক্তার বললেন, চিকিৎসার জন্য প্রতি মাসে লাখ লাখ টাকা লাগবে। বিশেষ ওষুধ, ব্যয়বহুল পরীক্ষা এবং নিয়মিত চিকিৎসার প্রয়োজন হবে। মিসেস ভীরা সঙ্গে সঙ্গে নিজের ব্যাংক অ্যাকাউন্ট পরীক্ষা করলেন, কিন্তু তার স্বামীর মৃত্যুর পর ব্যবসা আগেই ধ্বংস হয়ে গিয়েছিল। সম্পত্তির উপরও ব্যাংকের ঋণের বোঝা চেপে বসেছিল। আমি এখন কি করব? ছেলের চিকিৎসার জন্য প্রথমে তিনি তার ফ্যাক্টরি বিক্রি করলেন, তারপর বাড়ির গয়না, তারপর সম্পত্তি, তারপর বাড়ি। কিন্তু রোগ এতটাই মারাত্মক ছিল যে কমার নামই নিচ্ছিল না। এটা কিভাবে সম্ভব? আমি তো সব কিছু বিক্রি করছি, তবুও আমার ছেলের অবস্থা আরও খারাপ হচ্ছে। যখন আর কোনো উপায় রইল না, তখন তিনি সেই বিলাসবহুল বাড়িটিও বিক্রি করে দিলেন, যেখানে বসে তিনি একদিন দরিদ্রদের অবজ্ঞা করেছিলেন। আজ সেই বাড়ি নীরবতার রাজ্য পরিণত হয়েছে। শেষ পর্যন্ত সবকিছু শেষ হয়ে গেল, টাকা, সম্পত্তি, স্বামী, সম্মান। কিন্তু ছেলের রোগ এখনও শেষ হয়নি। ডাক্তার স্পষ্ট জানিয়ে দিলেন, আরও টাকা না হলে আমরা কিছু করতে পারবো না। মিসেস ভীরার হাতে কিছুই ছিল না। তিনি ডাক্তারদের সামনে হাত জোর করে বললেন, আমার ছেলেকে বাঁচিয়ে দিন, আমি তাকে ছাড়া বাঁচতে পারবো না। কিন্তু ডাক্তার নির্মমভাবে বললেন, টাকা না থাকলে চিকিৎসা হবে না। এটাই সেই কথা যা একদিন মিসেস ভীরা নিজে বলেছিলেন, ক্ষুধার্ত হলে কাজ করো, আমার কাছে বাড়তি টাকা নেই। আজ তিনি নিজেই সেই অসহায় অবস্থায় পড়েছেন। তিনি হাসপাতাল থেকে বেরিয়ে এলেন এবং রাস্তায় এক বেঞ্চে বসে কাঁদতে লাগলেন। হে আল্লাহ, আমি এত অসহায় হয়ে গেছি। আমি আগে এত ধনী ছিলাম, সব ছিল। আজ আমি ভিক্ষুক হয়ে গেছি। অবশেষে একদিন তিনি এক দরজার সামনে এসে দাঁড়ালেন। সেটাই ছিল সেই বাড়ি যেখানে এখন রহমত আলীর স্ত্রী ও তার এতিম সন্তানেরা বাস করছিল। মিসেস ভীরার পা থমকে গেল। তার হৃদয় দ্রুত ধুকফুক করতে লাগলো। আমি কোথায় চলে এসেছি? এটাই সেই দরজা যেখানে তিনি একদিন রহমত আলীকে উপেক্ষা করেছিলেন। তিনি কাঁপতে কাঁপতে দরজায় দাঁড়ালেন, চোখে জল। রহমত আলীর স্ত্রী দরজায় দাঁড়িয়ে বিস্ময়ে তাকিয়ে রইলেন। এটাই সেই নারী যিনি তার স্বামীকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিলেন। কিন্তু তিনি কি প্রতিশোধ নেবেন, নাকি ক্ষমার মাধ্যমে নতুন ইতিহাস রচনা করবেন? রহমত আলীর স্ত্রী গভীর শ্বাস নিলেন এবং বললেন, যাও, আমি তোমাকে ক্ষমা করলাম, কিন্তু মনে রেখো, অহংকার কখনো করো না। আল্লাহ যদি চান তাহলে এক মুহূর্তে কাউকে মাটিতে নামিয়ে দিতে পারেন। এই কথা শুনে মিসেস ভীরা কৃতজ্ঞতায় মাটিতে মাথা রেখে কাঁদতে লাগলেন। রহমত আলীর স্ত্রী কিছু খাদ্য সামগ্রী, টাকা এবং একটি পুরনো চাদর দিলেন। এগুলো নিয়ে যাও এবং তোমার ছেলেকে বাঁচাও। মিসেস ভীরা হাত জোর করে কৃতজ্ঞতা জানালেন। কিন্তু ঠিক যখন তিনি বের হচ্ছিলেন, তখন হঠাৎ একটি অবিশ্বাস্য ঘটনা ঘটল। একজন কাজের লোক দৌড়ে এলো। দম ফেলা কষ্টকর হয়ে পড়ছিল, মুখ ভর্তি ভয় আর আতঙ্ক। বড় খবর আছে বিবিজি। মিসেস ভীরা এবং রহমত আলীর স্ত্রী বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? আপনার ছেলে যে হাসপাতালে ভর্তি, সেখানে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। মিসেস ভীরার হৃদয় যেন বন্ধ হয়ে গেল। তার পা কাঁপতে লাগলো। তিনি শোনা মাত্রই তার শরীর কেঁপে উঠল। তিনি উম্মাদের মতো ছুটে চললেন। পড়তে পড়তে মনের মধ্যে অদ্ভুত গুঞ্জন চলছিল। যখন তিনি হাসপাতালে পৌঁছালেন, তখন সেখানে এক ভয়ঙ্কর দৃশ্য ছিল। ভবনের ভেতর ধোঁয়া ভরে গিয়েছিল, মানুষ দৌড়াচ্ছিল। হাসপাতালে একটি শক্তিশালী বিস্ফোরণ হয়েছিল, যার ফলে অনেক ওয়ার্ডে আগুন লেগে গিয়েছিল। রোগীরা চিৎকার করেছিলেন। ডাক্তার ও নার্সরা রোগীদের বাইরে বের করে আনার চেষ্টা করছিলেন, কিন্তু চারিদিকে শুধু বিশৃঙ্খলা। মিসেস ভীরা উম্মাদের মতো তার ছেলের ওয়ার্ডের দিকে দৌড়াচ্ছিলেন,
কিন্তু ঠিক দরজার কাছে পৌঁছানোর আগেই একজন নার্স তাকে থামিয়ে দিলেন। এখন তিনি হাসপাতালের বাইরে নিস্তেজ অবস্থায় বসেছিলেন। তার চোখের জল শুকিয়ে গিয়েছিল, তার চিৎকার দমে গিয়েছিল, তিনি শোকে নিমজ্জিত হয়ে পড়েছিলেন। এটা আমার সঙ্গে কিভাবে হলো? এখন তার কিছুই অবশিষ্ট ছিল না। স্বামী মারা গেছেন, সম্পত্তি বিক্রি হয়ে গেছে এবং আজ তার একমাত্র সন্তানও চিরতরে চলে গেছে। কিন্তু একটি জিনিস এখনো বাকি ছিল, কুদরতের চূড়ান্ত ফয়সালা। মিসেস ভীরা হাসপাতালের বাইরে দাঁড়িয়েছিলেন। তিনি তার ছেলের নিথর দেহের দিকে তাকিয়েছিলেন। তার মন শূন্য হয়ে গিয়েছিল, শ্বাস বন্ধ হয়ে আসছিল, চোখ পাথরের মতো স্থির ছিল। তিনি মাটিতে পড়ে গেলেন, তার ঠোঁট কাঁপছিল এবং তার জিভ থেকে অজান্তেই বেরিয়ে এলো, এটা বদদুয়া ছিল। আমি এক সৎ মানুষের বদদুয়া নিয়ে ফেলেছি। তার সেদিন মনে পড়ল যখন রহমত আলী কাঁপা কাঁপা হাতে তার সামনে হাত জোর করছিল। বিবিজি, আমার বাচ্চারা অনাহারে কাঁদছে, আল্লাহ আপনাকে পুরস্কৃত করবেন, দয়া করে কিছু সাহায্য করুন। তিনি তখন হেসে বলেছিলেন, যদি আল্লাহ থাকতো তবে তিনিই তোমাদের সাহায্য করতেন। আজ আল্লাহ তাকে প্রমাণ করে দেখিয়েছেন যে তিনি আছেন, সবকিছু দেখছেন। তার চোখ অশ্রু সজল হয়ে উঠল, তার হাত কাঁপছিল এবং তার মুখ থেকে বেরিয়ে এলো, হে আল্লাহ, আমি অনেক জুলুম করেছি, আমি তোমার অস্তিত্ব নিয়ে উপহাস করেছি, আমি ভালো মানুষদের কষ্ট দিয়েছি, আমি তোমার বান্দাদের ক্ষুধার কষ্ট নিয়ে হাসাহাসি করেছি। তিনি ফুপিয়ে কাঁদছিলেন, তার কাঁপা কাঁপা হাত উঁচু হয়ে গেল আর তিনি বলে উঠলেন, হে আল্লাহ, যদি সত্যি আপনি এই সব ঘটিয়েছেন তাহলে আমার ছেলেকে ফিরিয়ে দেন। আমি তওবা করব, আমি মুসলমান হয়ে যাব, আমি আপনার অস্তিত্ব স্বীকার করব। ঠিক তখনই একজন ডাক্তার চিৎকার করে হাসপাতাল থেকে বেরিয়ে এলো, তাড়াতাড়ি আসুন, এক রোগীর শ্বাস ফিরে আসছে। মিসেস ভীরা বিস্মিত হয়ে মাথা তুললেন, আমার ছেলে জীবিত আছে। তিনি উন্মাদের মতো হাসপাতালের ভেতরে দৌড়ালেন, তার চোখ দিয়ে অশ্রু ঝরছিল এবং তার হৃদয়ে শুধু একটি প্রার্থনা ছিল, হে আল্লাহ, যদি এটা তোমার পরীক্ষা হয় তবে আমি হেরে গিয়েছি, এখন আমি তোমার বান্দি হতে প্রস্তুত। একজন ডাক্তার বিস্ময়ের সাথে বললেন, এটি সত্যি আশ্চর্যজনক। ছেলেটির হৃদস্পন্দন বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু সে আবার নিঃশ্বাস নিচ্ছে। মিসেস ভীরার দেহ যেন জমে গেল, তার ঠোঁট থেকে বেরিয়ে এলো, হে আল্লাহ, এটা তোমার দয়া। সে কাঁদতে কাঁদতে ডাক্তারকে বলল, আমার ছেলে বাঁচবে। ডাক্তার বললেন, এখন কিছু বলা সম্ভব নয়, কিন্তু এটা একটা অলৌকিক ঘটনা। এখন মিসেস ভীরা সবার সামনে ঘোষণা করলেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। তিনি সিজদায় লুটিয়ে পড়লেন এবং কাঁদতে কাঁদতে বললেন, এখন আমি আল্লাহর বান্দি হয়ে গিয়েছি। এই ঘটনা আমাদের শেখায়, অহংকার করো না, কারণ আল্লাহ এক মুহূর্তে সবকিছু বদলে দিতে পারেন। গরিবদের কষ্ট নিয়ে হাসাহাসি করো না, কারণ একদিন তুমিও সেই কষ্টে পড়তে পারো। আল্লাহ সব দেখতেন, তিনি ক্ষমাও করতে পারেন, শাস্তিও দিতে পারেন।